আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে 5 দিনের কর্মসূচি ঘোষণা। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা করেছেন। বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী। এবার আজ রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তিনি এই ঘোষণা দিয়েছেন। এরপর জানাবো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য যশনে জুলুস র্যালি। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আঞ্জুমানে রাহমানিয়া, মইনিয়া, মাইজভান্ডারিয়া এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের উদ্যোগে রাজধানীতে একটি বর্ণাঢ্য যশনে জুলুস র্যালি বের করা হয়েছে। আজ সোহরাওয়ার্দী উদ্যানে দক্ষিণ গেট থেকে যশনে জুলুস বের হয়। জুলুসটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন এবং সচিবালয়ের সামনে দিয়ে ঘুরে পুনরায় সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় শান্তি মহাসমাবেশ। এদিকে 5ই সেপ্টেম্বর ঢাকা চট্টগ্রাম লং মার্চ শান্তিপূর্ণ কর্মসূচির আহ্বান জামাতের। আগামী 5ই সেপ্টেম্বর ঢাকা চট্টগ্রাম লং মার্চ কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরর। তিনি বলেছেন, কোনো ধরনের উস্কানির সুযোগ না দিয়ে শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালন করতে হবে। এবারে জানাবো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানালেন 6 মাসে সব ঘটনার অপরাধীকে বিচারের আওতায় আনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে বিএনপি সরকারে 6 মাসে যত ধরনের অপরাধের ঘটনা ঘটেছে সব অপরাধীকে বিচারের আওতায় আনা হয়েছে। রংপুরে 4 জন হত্যাকাণ্ডের ঘটনায় যৌক্তিক সময়ের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন সালাউদ্দিন। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানে হাসপাতালে ভয়াবহ আগুন, 15 নবজাতকের করুণ মৃত্যু। ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স বা PIMS হাসপাতালের গাইনোলজি ওয়ার্ডে নবজাতক কক্ষে আগুন লাগার ঘটনায় অন্তত 15 জন নবজাতকের করুণভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আগুন লাগার সময় নার্সারিতে 16 জন নবজাতক ছিলেন। এদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আজ হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। হঠাৎ করে এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পাকিস্তান জুড়েই তীব্র ক্ষোভ চলছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝেও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকলে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে 5 দিনের কর্মসূচি ঘোষণা। বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি মূলত আজ রাজধানী নয়াপল্টনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আসলে সবকিছু ঠিক করা হয়েছে। সবাইকে বলে দিতে চাই, দেশটিকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামো হিসেবে গড়ে তোলা এই মুহূর্তে আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে বলে জানান রুহুল কবির রিজভী। এ অবস্থায় সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে। সবাইকে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করার কথা বলা হচ্ছে। দেশটাকে যেন আর কেউ ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে না পারে সেই ব্যবস্থাই গড়ে তুলতে হবে। পুরো বাংলাদেশকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে নেওয়া এই মুহূর্তে বিএনপি
বিএনপির জন্য অত্যন্ত একটি চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেখান থেকে মূলত বিএনপিকে একটি ভালো অবস্থানের দিকে যেতে হবে বলে মনে করেন রুহুল কবির রিজভী। তাই তো নেতাকর্মীদেরকে সেভাবেই নির্দেশনা দিয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য যশনে জুলুসে র্যালি। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া, মইনিয়া, মাইজভান্ডারী এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের উদ্যোগে রাজধানীতে একটি বর্ণাঢ্য যশনে জুলুস র্যালি বের করা হয়। বুধবার বেলা ১১টার পর সোহরাওয়ার্দী উদ্যানে দক্ষিণ গেট থেকে যশনে জুলুস বের হয়। জুলুসটি দোল চত্বর, শিক্ষা ভবন এবং সচিবালয়ের সামনে দিয়ে ঘুরে পুনরায় সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয়েছে। এরপর সেখানে অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ। এর আগে আজ সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশপথ দিয়ে দলে দলে মানুষ অনুষ্ঠানস্থলে প্রবেশ করছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলো আব্দুল গনি রোড সহ আশপাশের এলাকায় অবস্থান করে। উদ্যানের দক্ষিণ পাশে নারী পুরুষের জন্য পৃথক দুটি প্যান্ডেল করা হয়। সকালে এক পশলা বৃষ্টির হওয়ায় অনুষ্ঠানস্থলে বিভিন্ন অংশ কাদায় ভরে যায়। এরই মধ্যে বৃষ্টি উপেক্ষা করে অংশগ্রহণকারীরা সমাবেশ স্থলে আসতে শুরু করেছে এবং পুরো এলাকা সমাবেশ স্থলে তারা ঘিরে ফেলেছে। আসলে বিষয়গুলো নিয়ে সবাই আরও বেশি সক্রিয় অবস্থানে থেকে তারপর কার্যক্রম চালাচ্ছে বলে জানা গেছে। ৫ই সেপ্টেম্বর ঢাকা চট্টগ্রাম লং মার্চ শান্তিপূর্ণ কর্মসূচির আহ্বান জামাতের। আগামী ৫ই সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে লং মার্চ কর্মসূচি করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি দেশবাসীকে এই আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে। আসলে দেশে এই মুহূর্তে যে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করেছে সেখান থেকে আসলে দেশটাকে বের করে আনতে হবে বলে মনে করেন বাংলাদেশ জামাত ইসলামের এই নেতৃত্ববৃন্দরা। জন্য তারা ৫ তারিখে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচি পালন করবে। কর্মসূচির আওতায় সবকিছু খুব সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে এসব কথা উল্লেখ করা হয়েছে। বিষয়টি সবার জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে সবকিছু করার জন্য বলেছেন এই নেতা। তিনি জানিয়েছেন যে আমরা লং মার্চ কর্মসূচির মাধ্যমে সরকারকে বার্তা দিতে চাই, যদি আগামীতে তারা যথাযথভাবে গ্যাস ও বিদ্যুৎ দিতে না পারে তাহলে তাদেরকে এই রাষ্ট্র কাঠামোতে আর কোনোভাবেই সরকারে থাকার কোনো অধিকার নেই। বর্তমান সরকার যে ধরনের অন্যায় অপরাধ করছে সেখান থেকে মূলত সবাইকে বের হয়ে আসতে হবে। পুরো বিষয়গুলো সবাইকে খুবই গুরুত্ব দিয়ে কার্যক্রম চালাতে হবে। দেশের অভ্যন্তরে এই মুহূর্তে যে ধরনের ভয়াবহ বিপর্যয় শুরু হয়েছে সেখান থেকে সবাইকে বের হয়ে আসতে হবে, তাছাড়া আর কোনো বিকল্প থাকবে না বলে জানান জামাতের এই নেতা। পুরো বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায় এই মুহূর্তে আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। ৬ মাসের সব ঘটনায় অপরাধীকে বিচারের আওতায় আনা হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। বিএনপি ক্ষমতায় আসার পর নাকি ৬ মাসে যত ধরনের অপরাধ হয়েছে সব অপরাধীদেরকেই বিচারের আওতায় আনা হয়েছে বলে এমন উদ্ভট ও পাগলের প্রলাপের দাবি করেছেন বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। বিএনপির এই মন্ত্রী আরও জানান যে এই মুহূর্তে সবকিছু নাকি খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। পুরো রাষ্ট্র কাঠামো যথাযথভাবে আসলে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে বলে সব কথা জানা যাচ্ছে। এজন্য সবাইকে আরও বেশি সক্রিয়ভাবে ভূমিকা পালন করার জন্য বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি মূলত জানিয়েছেন যে দেশটিকে আমরা সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে চাই, সেজন্য আমরা খুবই সতর্ক অবস্থানে থেকে আমরা সমস্ত কার্যক্রমগুলো চালাচ্ছি। আমাদের সময় যে যত বড়ই অপরাধ করেছে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য আপনি কেমনভাবে দেখেন বন্ধুরা, সেটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। বন্ধুরা জানিয়ে দিতে পারেন যে বিএনপির এই কয় মাসে বাংলাদেশে ৬২,০০০ মানুষ যে বেকার হয়েছে তারা বলেছিল তারা নাকি ৬ মাসে কর্মসংস্থান করবে। আসলে সবকিছুকে খুবই সুন্দরভাবে গড়ে তোলার কথা প্রকৃতপক্ষে বললেও আসলে নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সুতরাং এখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে, তাছাড়া আর এই মুহূর্তে কোনো কিছু করা সম্ভব হচ্ছে না।